আসসালামু আলাইকুম দোস্ত, ছোট ভাই বোন সকলকে আমার আবার সালাম। বন্ধুরা, গত কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শেষ নবী, সেই নবীকে নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি চলছে। নানা জায়গায় অনেক আমরা ভিডিও পেয়ে গেছি, যে ভিডিওতে সেই নার্সিং আনন্দ যে কটূক্তি কথাটা বলেছেন, যে আমাদের নবীকে নিয়ে অনেক রকম কথা বলেছেন, সেই ভিডিও নিয়ে আজকে আমরা ডিসকাস করব, সেই কথা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সুতরাং বন্ধুরা, যারা যারা আছো, আমি সকলকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার জন্য এবং কি বেশি বেশি করে শেয়ার করার জন্য। আমি আবারও বলছি, সমস্ত মুসলিম ভাই বোন সকলকে বলছি যে জেগে ওঠো, কারণ পিঠ আমাদের ঠেকে গেছে। আমরা আজকে এতটাই চুপ থাকার কারণে, এতটা সহ্য কিছু করার কারণে আজকে আমরা কি বলবো, আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যে আজকে আমাদের সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে এত বড় কথা বলেছে, মানে কথাটা শুনলে বন্ধুরা গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যদি সত্যিকার আমাদের নবীকে ভালোবেসে থাকি, নবীকে যদি মহব্বত করে থাকি, তাহলে বন্ধুরা জাগো, এই ভিডিওটা বেশি বেশি করে দেখো। আমাদের পেজে, আমাদের আইডিতে আমরা অলরেডি সেই ভিডিওটা লিংক দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি সেই ভিডিওটা এখন পর্যন্ত, যে সেই নার্সিং আনন্দ যে কী বলেছে, তো আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখলেই তাহলে আমরা বুঝতে পারবো যে সে কিভাবে কথাটা বলেছে। মানে চারিদিকে আজকে ভাবা যায় না বন্ধুরা, চারিদিকে আজকে মুসলমানদের উপর অত্যাচার। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে হোয়াই নট সেফ হিন্দু, হিন্দুরা সেফ নয় কেন। আজকে তো আমাকে বলা উচিত যে মুসলিম আর নট সেফ, মুসলমানরা সেফ নয়, অথচ তারা দাবি করছে যে তারা সেফ নয়। মানে উল্টা আমাদের দিকেই তারা চাপাচ্ছে। কি রাজনীতির খেল! জায়গায় 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 আমরা এখন পোস্টার দেখতে পাচ্ছি সেই নার্সিং আনন্দের, অথচ আমাদের কিছু ভাই, কিছু আমাদের কলিগ এখনো সেই সব কোনো কিছু জাগ্রত হয়নি। নিজেদের ধান্দায় মত্ত আছে তারা। আজকে তারা নিজেদের ধান্দায় মত্ত আছে, যে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নিয়ে কথা বলেছে, সেই খলিফা, আমাদের 4 খলিফা, তাদেরকে নিয়ে কথা বলেছে, অথচ আজকে আমরা এখনো চুপ করে আছি, আমরা এখনো কোনো কিছু বলছি না। ওয়ালাইকুম সালাম ইরফান ভাই। তো কবে আমার ভাইরা বন্ধুরা, কবে কবে আমরা বুঝতে পারবো যে আমাদের উপর অত্যাচার হচ্ছে, নাকি আমরা এখনো ঘরের মধ্যে চুপ করে থাকবো? আজকে তারা বলছে যে আমরা নাকি দেশদ্রোহী, আমাদেরকে বলছে এটা পাকিস্তান না, এটা বাংলাদেশ না। আমরা তো বলিনি ভাই যে এটা পাকিস্তান, এটা বাংলাদেশ। আমরা বলেছি এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতেই আমরা জন্মগ্রহণ করেছি। তোমার বাপ দাদারা আসারা এখানে এখানে এসে আমাদেরকে ভারতবর্ষ স্বাধীন করেনি। এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছনে আমাদের হিন্দু ভাইদের যেমন হাত রয়েছে, তেমনি মুসলিমদেরও হাত রয়েছে। তখনকার সময় ব্রিটিশদের আমলে সে মুসলিম হিন্দু একত্রিত হয়ে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। আর তোমরা আজকে বলো দেশ আমাদের? এতদিন আমরা একসঙ্গে বাস করে আসলাম, আমাদের বাপ দাদারা সবাই এতদিন একসঙ্গে বাস করে আসলো, কারো কিছু হলো না। আর এখন সেই যারা 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 তলায় তলায় রাজনীতি করে চলেছে, তাদেরকে যারা উস্কানি দিচ্ছে, এখন তো হরিয়ানাতে ইলেকশন রয়েছে, দিল্লিতে ইলেকশন রয়েছে, মহারাষ্ট্রে ইলেকশন রয়েছে। বাস ইলেকশনের আগে তাদের কাজে এটা, যে ইলেকশনের আগে কিছু একটা করে আমাদেরকে ভাইরাল হতে হবে, আমাদেরকে লাফড়া লাগাতে হবে, মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে হবে। আমরা চাই না কখনো মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা হোক, আমরা কোনোদিন চাই না, আজকেও চাই না, কখনো আমরা চাইবো না। কিন্তু কথা হলো, আমাদের ধর্ম নিয়ে যখন কথা হবে, আমাদের নবীকে নিয়ে যখন কথা হবে, তখন আমরা ছেড়ে কথা বলবো না। আমি বারবার বারবার বলছি, আমার মুসলিম ভাইরা, আমার বন্ধুরা, জাগো, একটু হলো জাগো, একটু হলো মাথার মধ্যে, একটু হলো আমার এই ভিডিওটা দেখার পর আমার যে পেজে আইডিতে যেটা শেয়ার করা আছে, সেই ভিডিওটাতে গিয়ে একবার দেখো।
নিজের কানে সেই ভিডিওটা শুনো এবং নিজের চোখে সেই মানুষটাকে, সেই নরসিং আনন্দকে একবার হলো দেখো, সে কি কথা বলেছে। কথা শুনে রক্ত গরম হয়ে যাবে, লম খাড়া হয়ে যাবে। আমি বলছি না, আমি বানিয়ে বলছি না। আমরা আজকে নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত আছি। থাক, বলেছে বলেছে, আরো একাই আমি একাই মুসলিম আছি নাকি? কিন্তু একটা কথা আছে, আল্লাহর মার আক্কেলের বার। সমাজে একটা অন্যায় হবে অথচ তুমি আন্দোলন করবে না, সেটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। তাহলে সেই সমস্ত জাহেলদের সাথে সেই সমস্ত যারা বেঈমানদার আছে তাদের সাথে সাথে আমাদেরকেও, যারা মুমিন ব্যক্তি আছে তাদেরকেও মরতে হবে, তাদেরকে সেই পাপের ভোগ ভোগ করতে হবে, আমরা যদি আওয়াজ না তুলি। আমরা তো বলছি, আমরা তো আজকে সরকারি চাকরি করাই, এর আগেও আমি বলেছিলাম বিভিন্ন জায়গায়, রাজ্যসভা হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, সব জায়গাতে তো তাদের রাজ রয়েছে। আমাদের কয়টা সদস্য আছে, কয়জন আছে আমাদের মেম্বার অফ পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে কয়জন আছে আমাদের, তাদের দেওয়া সিটে কয়জন আছে আমাদের, অথচ তারা আমাদেরকে দাবিয়ে রাখতে চাইছে। তোমরা যারা এই চেষ্টাটা করছো, যারা এই চেষ্টাটা করছে আজকে জায়গায় জায়গায় মুসলিমদের উপর অত্যাচার, তোমাদের এই চেষ্টা সফল হবে না, চেষ্টা সফল হবে না। আমাদের একটা মুসলিম আওয়াজ, আজকে একটা সোহেলকে যদি দাবিয়ে দেওয়া যায়, 1000টা সোহেল আওয়াজ তুলবে। আর বারবার বলছে এরা জিহাদি জিহাদি জিহাদি, এরা পাকিস্তানি, এরা ইন্ডিয়া থেকে পাকিস্তানি। কেন ভাই, আমি কেন পাকিস্তানকে ভালোবাসবো? আমার কোরআন, আমার হাদিস, আমার ধর্ম আমাকে শিখায় না কখনো নিজ দেশকে ছেড়ে অন্য দেশকে ভালোবাসা। এই দেশে জন্মেছি, এই দেশেই আমরা মৃত্যুবরণ করব, এই দেশে আমরা বড় হয়েছি, এই দেশকে নিয়ে আমরা বাঁচবো, আমরা এই দেশেরই বাসিন্দা। অথচ তুমি আমার দেশে থেকে, আমাদের দেশে আমরা সবাই একসাথে থাকি, অথচ তুমি আমার নবীকে নিয়ে কথা বলবা? এত বড় সাহস তাদের, এত বড় আজকে সাহস জেগে গেছে। আজকে আমরা যদি তাদের ধর্ম নিয়ে কোনো কথা বলতাম, তাদের দেবতা নিয়ে যদি কোনো কথা বলতাম, তাহলে আজকে আমাদের কোর্ট হয়ে যেত, আজকে আমাদের জেল হতো, না জানি আর কি অবস্থা হতো। ল অ্যান্ড অর্ডার তাদের হাতে, পার্লামেন্ট তাদের হাতে, দেশ তাদের হাতে। আজকে আমাদেরকে কত কি করে দিত, জায়গায় জায়গায় দাঙ্গা লেগে যেত, মুসলিমদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হতো। অথচ আজকে নরসিং আনন্দ বলেছে কোনো কিছু অ্যাকশন এখন পর্যন্ত নেওয়া হয় না। জায়গায় জায়গায় শুনছি এফআইআর করা হয়েছে, ওরা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো সরকার থেকে কোনো কিছু তাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সংবিধান পর্যন্ত বলছে যে অন্য ধর্মের প্রতি কেউ যদি ঠেস পৌঁছায়, দুঃখ পৌঁছায়, তাহলে তার সাজা হওয়া উচিত। একটা কিছুদিন আগে আমরা দেখছিলাম, এক বিজেপির একটা মন্ত্রী বা একটা এমএলএ হবে, সে বলছে দরকার পড়লে, আমাদের যদি দরকার হয়, পাশ থেকে এখন হুমকি এভাবে দিয়ে যাচ্ছে যে ভাবো দাঙ্গাটা কিভাবে লাগাচ্ছে। সেই বলে যাচ্ছে যে ওদের নাকি যার চিফ, সে বলে যে সবকা সাথ সবকা বিকাশ, তারাই বলে যে আমরা সবার সাথে আছি, জায়গায় 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 গিয়ে দেখানো হয় আমরা সবার সাথে আছি। অথচ তাদের নেতা মন্ত্রীরা কি বলছে যে দরকার পড়লে আমরা মসজিদের ভিতরে গিয়ে পূজা করে আসবো, রান্না করে আসবো। এটা কোন ধরনের কথা ভাই? এটা কোন ধরনের কথা? তারা আমাদের মসজিদে এসে আমাদের বলছে যে আমাদের মসজিদে পূজা করে যাবে, আমাদের মসজিদের ভিতরে এসে সবকিছু করে যাবে, তুমি অন্য ধর্মকে দুঃখ দিবা? আজকে ইন্ডিয়াতে মুসলিম জনসংখ্যা কম বলে তোমরা যা ইচ্ছা, আমরা সংখ্যালঘু বলে তোমরা যা ইচ্ছা তাই করবে, সেটা তো হতে পারে না, কখনো হতে পারে না সেটা। আমরা চুপ আছি, আমরা কিছু বলছি না, 2 দিন 3 দিন এটা হবে, আবার বন্ধ হয়ে যাবে। আবার তোমরা, এর আগেও আমাদের নবীকে নিয়ে কথা উঠেছিল, তবুও কিছু হলো না। আবার তোমরা বারবার বারবার আমাদের নবীকে নিয়ে কথা বলবে, আর আমরা এরকম চুপ করে থাকবো, তা তো হতে পারে না। কিন্তু এত কিছুর জন্য দায়ী বন্ধুরা, আমি বলবো আমরা নিজেরা। আজকে জায়গায় জায়গায় মুসলিমের উপর অত্যাচার, জায়গায় জায়গায় দলিতদের উপর অত্যাচার, আজকে জায়গায় জায়গায় মুসলিমদের বাড়িঘর পুড়ে দেওয়া, সবকিছুর জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা নিজেরাই দায়ী। এই কারণে দায়ী, আজকে আমরা মুসলিম ভাই একে অপরের মাযহাব নিয়ে ব্যস্ত আছি। এই মাযহাবের উপর শত্রুতা, এর উপর ওর টার্গেট।
তাহলে তো যখন আমরা নিজেদের মধ্যে আমাদের ঠিক নাই, তারা তো আমাদের উপর আক্রমণ করবেই। আমরা আজকে মসজিদ ভুলে গেছি, আমরা আজকে মাদ্রাসা ভুলে গেছি, আমরা আজকে কোরআনকে ভুলে যাচ্ছি, তাহলে আমাদের উপর তো অত্যাচার আসবেই, আমাদের উপর তো নেমে আসবে অত্যাচার, বিরোধী পক্ষ তো আমাদের পাবেই। তাহলে আমরা যদি ঠিকভাবে আমাদের যদি কায়েম ঠিক রাখি, নামাজকে ঠিকভাবে ইবাদত করি, নামাজ ঠিকভাবে কায়েম করে রোজা রাখি, আমরা যদি আমাদের নিজ জায়গাটা যদি ঠিক রাখি, তাহলে আমাদের কেউ হিলাতে পারবে? কেউ পারবে না। ফাইসাল খান বলছে ভারতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইনশাআল্লাহ জিন্দাবাদ। ইসলাম ছিল হামেশাই, ইসলাম থাকবে এবং ইসলামের বিজয় হবে। আমার আশিক আলী সরকার এক বন্ধু আছে, আমার ক্লাসমেট, ছোটবেলার শাহবাজ শাহাদাত আছে, আমার সব ক্লাসমেট গুলোকে দেখতে পাচ্ছি। বন্ধুরা পাশে থাকবা, সবাই আমাদের লাইভে থাকার চেষ্টা করবা। তো যেটা বলছিলাম বন্ধুরা, আজকে এই সমস্ত কিছুর জন্য দায়ী আমরা অবশ্যই দায়ী, আমরা আওয়াজ তুলি না। আজকে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে গাজিয়াবাদ, পুনে, তো ওখানে দেখছি যে বেরেলি সুন্নিরা তারা নাকি আন্দোলন করছে। আর বাদ বাকি কোথায় কোথায়? আর বাদ বাকিরা ওরা কি একাই মুসলিম? নবী কি আমাদের না? ওরা কিছু কিছু বলে যে নবী, ওরা নবীকে নিয়ে এটা করে ওটা করে, সবসময় বলে নবী আমাদের, নবী আমাদের। আর বলো যে আমরা না, আমরা ঠিকভাবে আমরা করি, নামাজ রোজা আমরা ঠিকভাবে কায়েম করি, আমরা রসুলের ঠিকভাবে সবকিছু মেনে চলি। তাহলে আজকে যখন রসুলকে নিয়ে এত কথা হচ্ছে, অথচ আমরা আজকে চুপ করে আছি। হায়রে মুসলমান, আর হায়রে আমার যুবক ভাইবৃন্দ, আজকে জায়গায় জায়গায় এর প্রতিবাদ হওয়া দরকার। জায়গায় জায়গায় এই নরসিং আনন্দ, এই যে ঘাটিয়া আদমি, যে কিচ্চড় সমাজে একটা কিচ্চড় হয়ে ঢুকে আছে, এই কিচ্চড়টাকে মানে উজাড়ছে, একদিন জোরসে পিকে দেওয়া উচিত, একে তুলে ফেলা উচিত। আমরা তো তোমাদেরকে নিয়ে কোনো কিছু বলি না ভাই, তোমরা কেন আমাদের এত পিছনে পড়ে থাকো? জিহাদি আমরা নয়, জিহাদি এই ভারতকে পাকিস্তান বানাচ্ছ তোমরা। আমি বলবো এই পাকিস্তান বানাচ্ছ তোমরা, দেশদ্রোহী আমরা না, দেশদ্রোহী তোমরা। বলো আজকে মুসলিমরা দেশদ্রোহী? মুসলিমরা কখনো নিজেদের দেশকে কখনো গাদ্দারি কখনো তারা করতে পারে না। হিংসা ফেলাচ্ছ তোমরা আর দোষ চাপাচ্ছ আমাদের উপর। যেই নরসিং আনন্দ, তার পুরানো একটা ভিডিও দেখলে আমরা বুঝতে পারি, একটা মন্দিরে একটা ছোট বাচ্চা জল খেতে গেছিল, সেই ছোট বাচ্চাটা কি হালাত করেছিল সবাই আমরা ঘটনাটা জানি। আবার অনেক জায়গায় সাধু পণ্ডিত মনে করে, যার ছোট বাচ্চার প্রতি, ছোট বাচ্চা কি জানে না, সে মুসলিম না, হিন্দু না, কিছু না, সেই ছোট বাচ্চাটার উপর তার দরদ ছিল না। আর আজকে বলো তুমি আমার নবীর তুমি পুতলা পোড়াবা, দম থাকলে আবার নবীর পুতলা পোড়াইয়া দেখিও। আমার নবীর পুতলা পোড়াবা, হুমকি দিচ্ছে আলীর পুতলা পোড়াবো, এরপরে আবু বকরের পুতলা পোড়াবো। তোমাদের দেশে ল অ্যান্ড অর্ডার কোথায় গেছে? তোমাদের চিফের কোথায় গেছে? তাহলে বন্ধুরা সবাইকে বলছি, আমি বিশেষ করে আমার সমস্ত এই কলিগ ভাই সবাইকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি বন্ধুরা, যে আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর আজকে আমাদের এই ভিডিওটা যারা যারা এখনো আমরা দেখে নিচ্ছি, নরসিং আনন্দের ঘাটি আদমিটার আমার আইডিতে তার শেয়ার করা আছে সেই ভিডিওটা, প্রত্যেকে আমরা চেষ্টা করবো সেই ভিডিওটা দেখার জন্য। আমাদের রুহু কেঁপে যাবে, দিল কেঁপে যাবে আমাদের তার কথা শুনে। আমার ফাইসাল খান বলছে প্রত্যেক মুসলিম যুবক যদি আজকে কোরআন আর হাদিস ইসলামের ইতিহাস জানতো, তাহলে মুসলিমরা এত পিছিয়ে থাকতো না সরকারি কোনো ব্যবস্থা থেকে। কারেক্ট। আজকে তো আমরা সোশ্যাল মিডিয়াতে ফালতু কাজে আজকে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা তো দেখতেছি না কোনটা ভালো কোনটা মন্দ। আজকে আমরা তাদের সৃষ্টি কৃষ্টি কালচার নিয়ে চলাফেরা করতেছি, জায়গায় 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 তাদের কৃষ্টি কালচার নিয়ে আমরা যাচ্ছি। আমরা ভুলে গেছি যে আমরা একটা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের সৌভাগ্য যে আমরা একটা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা কলমা পড়ে মুসলিম হয়ে গেছি, সেই জিনিসটা আমরা ভুলে গেছি।
এক সময় অনেকজন বলে যে জায়গায় জায়গায় যখন কোনো কিছু হয়, ভূমিকম্প হয়, যখন আল্লাহর গজব হয়, তখন সেখানে কিন্তু শুধুমাত্র পাপীরা মারা যায় না, ওখানে কি থাকে, অনেক মুমিন ব্যক্তিও থাকে, অনেক পরেশগার ব্যক্তিও থাকে, তারাও সেই গজবের মধ্যে পড়ে। ফাইসাল খান বলছে আজকে দেখলাম, দেখে মন করছে মাথায় কাফন পড়ে জিহাদে নামতে। তাহলে দেখছো ভাই ভিডিওটাতে কিরকম কি বলেছে। ওই নরসিং আনন্দ কথাটা বলার পর তার এক অনুগামী বলছে যদি নরসিং এর ওই কুশ পুতুল যদি পুরানো হয় তাহলে সেই মোহাম্মদ আর আলীর পুতুল আমরা পড়ব। ভিডিওটা তোমরা ভালো করে দেখবা, সকলকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা বেশি বেশি করে দেখার জন্য। তাহলে বন্ধুরা, আমাদের সমাজে আলেম, ওলামাগণ, হাফিজ, মৌলানা চারিদিকে ভর্তি হয়ে গেছে, কিন্তু আমরা কাউকে দেখতেছি না প্রতিবাদ করার জন্য। শুধুমাত্র কয়েকটা জায়গায়, ইউপিতে, পুনেতে, হায়দ্রাবাদে মাত্র কয়েকটা জায়গায় এর প্রতিবাদ হচ্ছে, অথচ আমরা ভুলে গেছি। আমরা বাঙালিরা রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা পার্টির ঝান্ডা লাগাতে ব্যস্ত, অথচ আমরা একটা ইসলামের ঝান্ডা লাগাতে পারি না। হায় রে মুসলমান, আজকে বলতে কষ্ট হয় যে মুসলমান এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদেরকে নিজে চেনা যায় না যে এটা মুসলমান না এটা অন্য কিছু। আজকে তাদের এত সাহস যে আমাদের বুকের উপর দিয়ে যাবে। আমরা যদি ঠিকভাবে থাকতাম, আমরা যদি কোরআন হাদিসের উপর টিকে থাকতাম, তাহলে কারো সাহস হতো আমাদের নবীকে নিয়ে এত বড় কথা বলার? কখনো হতো না। একটা আপনাদেরকে ঘটনা বলি। মুসা নবীর নাম শুনেছেন সবাই? সে মুসা আলাইহিস সালামকে আল্লাহ একবার মুসা নবী আল্লাহকে প্রশ্ন করছেন যে আল্লাহ, যখন আল্লাহর গজব আসে, তোমার যখন গজব নেমে আসে দুনিয়াতে, তখন এই গজবটা শুধুমাত্র তো পাপী ব্যক্তিরা পায় না, এখানে বিভিন্ন আলেম ওলামাগণ থাকে, বিভিন্ন পরেশগার ব্যক্তি থাকে, তারাও কিনা এই গজবটার মধ্যে পড়ে। তাহলে তারা কি দোষ করলো? তো মুসা নবী কি হয়েছিল, প্রত্যেক যতগুলো আমরা নবী পেয়েছি, কোরআন হাদিসে যতগুলো আমরা নবীর নাম পেয়েছি, প্রত্যেকটা নবীর কিন্তু আলাদা আলাদা একটা গুণ ছিল। তো মুসা নবীর আপনারা নাম শুনেছেন, মুসা নবী কিন্তু খুব রাগী ছিল। উনি উনার লাইফে তিনজনকে চড় মেরেছেন, খুব রাগী ছিলেন। একবার ছোটতে ফেরাউনকে মেরেছেন, তারপরে আবার তার ফেরাউনের সহচারীকে মেরেছেন, তৃতীয় জনকে মেরেছিলেন উনি মালাকাল মউতকে। কারণ মালাকাল মউত মানুষের রূপ ধরে এসেছিল এবং কি বিনা পারমিশনে ঢুকেছিল তার কাছে, তো তাকে চড় মেরেছিল সে মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম এক জায়গায় বসে আছেন, তো তার পায়ে এই যে আমরা লাল পিঁপড়াগুলো দেখি না, বড় বড় পিঁপড়াগুলো, আমাদের দিকে দক্ষিণ দিনাজপুরে যেমন বিষ কাঠুল বলা হয়, খুব ব্যথা করে, খুব জ্বালা করে, ওই পিঁপড়া কামড়ে নিয়েছে। তো পিঁপড়া কামড়ে নেওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখছে যে তার পাশে একদল পিঁপড়া, অনেকগুলো পিঁপড়া চলে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম রাগে সেটা পায়ে দিয়ে পিষ্ট করে দিলেন। তো তখন আল্লাহ তাকে প্রশ্ন করলেন যে মুসা, তোমাকে পিঁপড়া কয়টা কামড়িয়েছিল? আল্লাহ একটা। বলছে তাহলে তুমি সবগুলোকে মারলা কেন? দেখেন, মানে এমন ছিল আল্লাহ নবীদের মধ্যে কানেকশন যে প্রশ্ন আর উত্তর একদম ডাইরেক্ট ভাবে দিয়ে দিচ্ছে, আল্লাহ নিজে দিচ্ছে। যে পিঁপড়া তোমাকে কামড়ালো একটা, কিন্তু তুমি সব পিঁপড়াগুলোকে মারলা কেন? তার মানে যে রাগ ছিল মুসা আলাইহিস সালামের, সেটা সমস্ত পিঁপড়াদের উপর দিয়ে চলে গেল। তাহলে আমাদের সমাজে যারা আলেম ওলামাগণ আছে, যখন কোনো কিছু আল্লাহর গজব আসে, সবাই সেই গজবের মধ্যে দিয়ে পড়ে। কারণ ওই আলেম ওলামাগণরাও যদি পড়ে, তার মানে বুঝতে হবে সেই আলেম ওলামাগণ দিনের বার্তা পৌঁছায়নি লোকের কাছে। সমাজে কোনো অন্যায় হয়েছে, তারা মাথা তুলে দাঁড়ায়নি। সমাজে কোনো অন্যায় কাজ হচ্ছে, সেটা তারা সকলের সামনে কথাগুলো বলেনি। তাহলে
আমাদেরকে বুঝতে হবে সঠিকভাবে ইসলামটাকে সঠিকভাবে জানতে হবে। আমরা যদি আজকে ইসলামকে ঠিকভাবে না জানি, আমরা যদি আজকে কোরআন হাদিসের পথে যদি না চলি, তাহলে বন্ধু আজকে দেখছো যে আমাদের যেভাবে নবীর উপর কথা বলা হচ্ছে, এরপরে দেখবা এর থেকে আরো বড় কিছু হবে, এর থেকে আরো অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। আমরা ভাবতে পারবো না যে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমি আবারও সবাইকে বলছি ভিডিওটা বেশি বেশি করে দেখার জন্য, পারভেজ মোশাররফ যারা যারা আছো বেশি বেশি করে আমার এই ভিডিওটা দেখার জন্য। আমরা চাই না কোনো জাতিকে ছোট করতে, আমরা চাই না কোনো জাতির সঙ্গে লড়াই করতে, কিন্তু তারা চাইছে আমাদের নিজেদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা লাগুক আমাদের। তো সুতরাং আমি বন্ধুরা এটাই বলবো যে আমাদের এই যে মুসলিমদের মধ্যে এত ভেদাভেদ, এত ভাগ, সুন্নি ওয়াহাবি, এই যে এত মাযহাব, সেই দিক দিয়ে না ভেবে একবার ভাবো আমাদের রসুলের কথা ভেবে, যে নবী আমাদের জন্য ইয়া উম্মত এখনো পর্যন্ত ইয়া রাবলি হাম্মি ওয়া উম্মতি, এখনো উম্মতের জন্য সে কান্না করছে, এখন পর্যন্ত উম্মতের জন্য আফসোস। সে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে পর্যন্ত, ময়দানে পর্যন্ত সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে। অথচ আজকে আমাদের নবীর জন্য এত কথা হচ্ছে, নবীকে এত গালি দিচ্ছে, আমরা এগিয়ে আসতে পারছি না বন্ধুরা। ভাবা যায় আমরা কেউ আওয়াজ করতে পারছি না।